আর দিলটা কেন কাইন্দা উঠছে জানি? মুসা নবীকে আল্লাহ তুমি দেখা দাও। আল্লাহ কইলাম তারনি নফি তাকিদ বলান্দার ফিল মুস্তাকবিল মারু, ভবিষ্যতে কোনো কাজ না হওয়ার দৃঢ়তা বোঝায় তুমি কখনোই আমি আল্লাহকে দেখতে পারবা না, কখনোই দেখতে পারবা না। কত নবী আল্লাহকে দেখার জন্য আনন্দের সাথে অ্যাপ্লাই করছে, আবার বিমুখ হয়ে ফিরে এসেছি। অথচ আমার নবীর দরবারে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা নবীর কদম মোবারকের পাশে দাঁড়ালো, আবার যায় নবীর খাত মোবারকের কাছে দাঁড়ালো, আবার বাম হাত মোবারকের কাছে দাঁড়ালো, মাথা মোবারকের কাছে দাঁড়ালো, কিন্তু কোনোভাবেই নবীর ঘুম ভাঙে না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল রে, আমার বন্ধুর কদমের তলায় তোর নরম জিহ্বাটা লাগায়া দে। হায়রে ও হাসিমপুর দরবারের বাবা, নবীর কদম মুবারকে জিহ্বাটা লাগায়া দিল। আমার নবী ঘুম থেকে উঠলেন, ওইটা বলে আখি ভাই জিবরাইল, আমার কদমে কেন তোমার জিহ্বা লাগাইলা? জিবরাইল সালাম কই, নবী গো, নবী গো, ও মায়ের নবী, আমি জিহ্বা লাগাইছি কেন গো? দেখেন না আমার হাত মোবারকে জামা মোবারক, আপনি নবীকে মহান রবের দিদারে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে। আপনার কোন এটা কি খুশির খবর না কষ্টের সংবাদ? এই খুশির সংবাদ নবী যখন শুনলেন, আমার নবী ধর ধর করে চোখের পানি গোনা ছেড়ে দিলেন, পানি মোবারক ছেড়ে দিলেন। আমার জিবরাইল আলাইহিস সালাম কই, নবী গো, আমার আল্লাহ তো কাউকে এমন সুন্দর অফার দেয় নাই, আপনি এত খুশির খবর শুনছেন না, আপনি কেন চোখের পানি মোবারক ছেড়ে কাঁদলেন? আমার জিবরাইল, আমার আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, এ জিবরাইল, আমি তো সফিউল্লাহ নয়, আমি কালিমুল্লাহ নই রে, আমি তো আল্লাহর হাবিবুল্লাহ। ও জিবরাইল, আমি যদি মহান রবের দিদারে চলে যাব, আমার গুনাহগার উম্মতের আমি কোথায় রেখে যাব, কোথায় রেখে যাব, কোথায় রেখে যাব? হায়রে পাথরের আঘাত খাইয়াও নবী উম্মতের ভুলে না, নবী সুখের বেলায় উম্মতের ভুলে না। কতক্ষণ ঠিক কিনা? জন্য আমরা দিওয়ানা হওয়ার দরকার আছে না নাই? নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, ভালোবেসে নবীজিকে, ভালো নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী, তোমার পাগল বলে লুকে মন্দ বলে, তোমার লুকে মন্দ বলে বলুক তোমায় ভালোবাসব, নবী নবী ওরে আর কত কাল আমি কাঁদব। এই যুবক ভাইরা কথা কয় না প্লিজ। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, ভালোবেসে নবীজিকে
ভালো হৃদয় মাঝে ধরে রাখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব একটা জবান বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। এ বন্ধু নবী আমার জামা মোবারক লাগাইবার আগে আমার উম্মতের হবে কি? উপর থেকে আওয়াজ আসে কয় নবী গো আপনাকে যতদিন আমি আল্লাহর দিদারে রাখবো আপনার উম্মতের আমল নামায় একটা গুনাহ লেখা হবে না। চিৎকার মেরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না। নবী আমার জামা মোবারকটা গায়ের মধ্যে লাগালেন, লাগায় নবী বুরাকের উপর উঠলেন। কথা সবাই জানেন, কিন্তু কিশোর বয়সের পোলাপানগুলা মেরাজের সঙ্গে তেমন পরিচিত না। এই জন্য এদেরকে ঘটনাগুলা জানাইতে হবে, কারণ যেহেতু ইউটিউবের মাধ্যমে ওই মোল্লারা কই নবীর মেরাজ বলে স্বপ্নে ওই মুহূর্তে এই ওয়াজ করা ফরজ হয়ে গেছে। আপনারা জবান খুলে কোন নবী কি স্বপ্নে গেছে না সরাসরি গেছে? এই বিশ্বাস আমাদের আছে না নাই? এই জন্য ইউটিউব মৌলবী, গুগল মুফতি, ফেসবুক মুফাসসির এদের কথায় কান দিবেন না। এরা হলো ডলার খায়া কালার ফালবেন না মৌলবী। সকালে এক রং, বিকালে আরেক রং। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আমার নবী রওনা হয়ে গেছে। রওনা হওয়ার পর আমার নবী একটা রওজা দেখলেন, কবর দেখলেন, মাকবারা দেখলেন। একটা রওজা দেখলেন, এই রওজাটা হলো মুসা কালিমুল্লাহর রওজা। ও নবী গো, নবী গো কি দেখতেছেন? আমার নবী কয় আমি দেখতেছি এই কবরের ভিতরে মুসা নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। আল্লাহু আকবার। তাইলে বুঝা গেল নবীগঞ্জ রওজা মুবারকে জিন্দা না মরা? হায়রে শুধু জিন্দা না, যে তাই খুশি সেটাই যাওয়ার ক্ষমতা আছে না নাই? নামাজ পড়ে আবার জান্নাতের রিজিকও আছে না নাই? এখন একটা প্রশ্ন হলো, তাহিনী হুজুর 1,24,000 পয়গাম্বর, কোন নবীর রওজার উপর দিক দিয়া না নবীর রুট ম্যাপটা বানাই নাই? মুসা নবীর রওজার উপর দিক দিয়ে কেন নবীর মেরাজের রুট ম্যাপটা বানাইছে? কারণটা কি? কারণ হলো একটাই, আমার আল্লাহ মুসারে বুঝাইতাছে, এ মুসারে তাকায় দেখ, কালিমুল্লাহ কারে কয়, হাবিবুল্লাহ কারে কয়। সাথী ঠেনা রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাথে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। কি উপমা দিব আমি আমার মুখে, কি উপমা দিব আমি আমার মুখে, সাথে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। নামাজেতে সালাম নেই না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। সুবহানাল্লাহ। তিনবার আল্লাহু আকবার। নামাজেতে সালাম নেই না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে। সাথে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাথে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। কি উপমা দিব আমি পাপী মুখে, সাথে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। তারা একবার মদিনায় গেছে, বারবার যাইতে মনে চাই। কথা কোন ঠিক কিনা? আইতাছে কালামের রাজার বস আল্লামা হাসান রাজাল কাদরি হুজুর আইতাছে, একটু পরে দেখবেন কি টান দেয় ইনশাআল্লাহ। इसका कोई सानी नहीं वो नबी हमारा है। इंशाल्लाह अल्लाह की दी से कॉन्फिडेंट करें, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की आजमत का हाथ किनारा है, ठीक ना? एक
একটু করে শুনবেন মানে কালামে রাজা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন প্রশ্ন হলো আল্লাহর হাবিবকে মুসা নবী রওজা মুবারকের উপর দিক দিয়ে নেওয়ার মানে হলো আল্লাহ বুঝাইতেছেন মুসা রে তুমি তোর পাড়ায়া আমার দেখার জন্য দরখাস্ত করছিলা, আমি বলছিলাম কোনোদিন দেখতে পারবা না, আজকে তাকায়া দেখো আমার হাবিব আমার দিদারে এসেছে। মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, আমার নবী মসজিদ আকসার মধ্যে গেলেন। ওই মসজিদ আকসার বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? যারা মসজিদ আকসার বিরুদ্ধে ষড়যন্ত্র করে একদিন এমন একটা সময় আসবে এই মসজিদ মুসলমানরা শাসন করবে আর বিয়াদব ইহুদির বাচ্চারা কাছের কোনায় যায় মুসলমানদের ডরে পলাইব। কথা বলেন ঠিক কিনা? আমার নবী মসজিদ আকসার মধ্যে গেলেন। ও বন্ধু, যেই মসজিদ আকসা মুসলমানদের প্রথম কেবলা ছিল ওই মসজিদ আকসার মধ্যে আমার নবী ঢুকলেন। ঢুকে আমার নবী সালাম নামাজ পড়বেন। আমার নবীর পিছনে কোনো মানুষ নাই, শুধুমাত্র 1,24,000 পয়গম্বর আমার নবীর পিছনে নামাজ পড়েছেন। এই জন্য নবীর একটা উপাধি হলো ইমামুল মুরসালিন। আমার নবী সব নবীদের ইমাম, ঠিক কিনা? এখন সব নবীকে নবীর পিছনে এসে নামাজ পড়লো। ও বন্ধু, এরপর নামাজ শেষ কইরা নবী উপরের দিকে উড়াল দিলেন। প্রথম আকাশে যাই আদম নবীর সঙ্গে দেখা হলো। আদম নবী আমার নবীকে মারহাবা বললেন। আদম নবীর পর 7টা আসমানে যাইয়া 7 জন নবীর সঙ্গে দেখা হলো। এর মধ্যে একজন আছে মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ আমার নবীর আসমানের মধ্যে দেখা সুন্দর করে সালাম দিছে, মারহাবা মারহাবা বলেছেন। ঘটনা কিন্তু কমন ঘটনা, এটার ভিতর হাকিকত আছে। নবী দেখতে গেল মুসা নবী রওজার ভিতরে, আবার মুসা নবী মসজিদ আকসার ভিতরে, আবার মুসা নবী আসমানের উপরে। এক মুসা নবী কয় জায়গায়? এই তো খেলা বুঝা গেছেন, বুঝছেননি? ওয়াজ বুঝেননি? হ্যাঁ, নবী যাওয়ার সময় দেখলেন মুসা নবী রওজা মুবারকের ভিতরে, আবার মসজিদ আকসার ভিতরে সেই মুসা নবী নামাজ পড়ে 1,24,000 পয়গম্বরদের সাথে। আবার নবী যে আসমানের মধ্যে গেছে সেখানে আবার মুসা কালিমুল্লাহ নবীর মারহাবা মারহাবা বলে ওয়েলকাম জানায়, স্বাগতম জানায়, রিসিভ করে। তাইলে মুসা নবী হলো একজন, দেখা গেল কয় জায়গায়? আরো জোরে। এক মুসা নবী যদি একই সময়ে 3 জায়গায় থাকতে পারে রে বাবা, আমার নবী হাশিমপুরে থাকার ক্ষমতা আছে না না? আরো জোরে বলো, আছে না না? নবীকে সেই ক্ষমতা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফীআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আযওয়াজিহি ওয়া যুররিয়াতিহি আজমাইন। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي
وسلموا تسليما اللهم وعلى آل سيدنا محبت মায়ার সুরে পড়ি আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का तू है आईनी नूर तेरा सब गराना नूर का अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना या रसूलल्लाह हबीबी खालिक़ी तातुई बरगज़ीदा ज़ुल्ले जलाले पाक बेहम तातुई अल्लाहुम्मा محمد وعلى آل سيدنا لا إله الله لا إله الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত মতলব হাশিমপুর দরবার শরীফ বিসওয়াইদ কিবলা আলহাজ আল্লামা শাইখ একিউএম আব্দুল মজিদ রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি 49তম ইসালে সওয়াব মাহফিল আজকের এই প্রোগ্রাম যিনি আহ্বান করেছেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য হাশিমপুর দরবার শরীফের সাজাদানশীন বিশ্ব হুজুর অধ্যক্ষ মুফতি শেখ আশফাক আহমদ আল আহমদি ওয়াইশি রিফাই মুদাজ্জিবুল আলী আমার পর যিনি স্টেজে আসবেন উরখিচর মোহাম্মদিয়া তাওসিয়া সুন্নিয়া আলী মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ আল্লামা হাসান রাজা কাদরি এতক্ষণ পর্যন্ত যিনি আলোচনা করেছেন সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদ আহলুস সুন্নাহ আল্লামা হাফেজ কারি মাওলানা মুফতি গোলাম কিবরিয়া কাদরি চট্টগ্রাম আজকের মাহফিলের সম্মানিত সভাপতি
বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ আইয়ুব আলী মোল্লা সাহেব, দেশ বরণ্য উলামা ইকরাম, মসজিদের ইমাম খতিবদের মাধ্যমে আজকের এই মাহফিল অত্যন্ত প্রাণবন্ত হয়েছে। মাদ্রাসার ম্যানেজিং কমিটি, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী সবার প্রতি আমি নিরন্তর ভালোবাসা স্থাপন করছি। আমি আপনাদের সামনে অনেক ব্যস্ততার ভিতরে আসলে মূলত আমি এসেছি শুধু দরবারের খাতিরে। অনেকগুলো মাহফিল আমি বাদ দিয়ে দিয়েছি, প্রায় 238টার মতো মাহফিল। তো সেই জন্য এই মাহফিলটা অনেক কষ্ট করি আমি আসলে মূলত রুহানিয়তের আশায় করে এসেছি। আপনার কি আমার জন্য দোয়া করবেন? একটু শুকরিয়া দান করেন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া দান সকলে করুন আলহামদুলিল্লাহ। আমার পূর্বে আল্লামা গোলাম কিবরিয়া কাদরী শেখ বেলায়েতের উপর আলোচনা করেছেন। আমি আপনাদের সামনে রিসালাতের উপরে কিছু কথা বলবো। আল্লাহ পাক যেন আমাকে আপনাকে সবাইকে যেন আমল করার তৌফিক দান করে করবেন, আমিন। আজকের এই দরবার শরীফে হাজার হাজার মানুষ, অনেক মানুষ দাঁড়িয়ে আছেন, কিন্তু এবার অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আপনারা বসেছেন। প্যান্ডেলও অনেক বড়, আপনারা মানুষ এখনো আসতেছেন। আপনাদের কাছে দুইটা জিনিস কামনা করি, একটি হলো ধৈর্য আর একটি হলো মনোযোগ। ধৈর্য এবং মনোযোগের মাধ্যমে আজকের আলোচনাটাকে শুনবেন। আল্লাহ পাক যেন এই মাহফিলকে শেষ পর্যন্ত এভাবেই যেন প্রত্যেক আশিকের রাসূলদের উপস্থিতিতে আখিরি মুনাজাত পর্যন্ত পৌঁছায়, শুকর করেন আমিন। আমার ভাইয়েরা, এই দরবারের সাথে আমার খুব হৃদ্যতা, অনেক কষ্ট করে আমাকে দাওয়াত করেছে, আমার বাড়িতে গেছে, বারবার গেছে। আল্লাহ আপনি হাজিরাকে কবুল করেন, আমিন করেন। আরো বড় হেজবুল্লাহর আব্বু অসুস্থ না, আল্লাহ শেফা করুন, আমিন। বলেন নবীর সম্মান বাড়িয়েছেন কে? ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন নবীর সম্মানকে বুলন্দ করে দিয়েছেন, সুউচ্চ করে দিয়েছেন, অনেক বাড়ি দিয়েছেন। এখন যদি বলেন হুজুর কতটুকু বাড়াইছে, একটু উল্লেখ করেন না। আমার মতো ক্ষুদ্র বুকে, ক্ষুদ্র জবানে এটা শেষ করবো দূরের কথা, কল্পনা তো আনা যাবে না। কারণ আল্লাহ হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর নবী হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন, নবী রাহমাতাল লিল আলামিন। এখন আল্লাহ পাক নবীকে কতটুকু দিবেন এর পরিমাণ কোথাও নাই। যতটুকু দিবেন এটা একমাত্র একজনই জানেন, যতটুকু দেখাইছেন একমাত্র একজনই জানেন, যতটুকু দিয়েছেন একমাত্র একজনই জানেন। জবান খুলে বলুন তিনি কে? ওয়া রাফা'না লাকা যিকরাক। এর মধ্যে একটা কথা হলো আল্লাহ বলছেন, কাছে আনতেছে, আবার কাছে আনতেছে মানুষগুলো, ক্যামেরা আছে তো, একদম চুপচাপ থাক 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 থাক, এখন বসো, আর বেশি ঢুকেন না, এখানে সামনে ঢুকলে পরে একটু সমস্যা হয়। যাই হোক, খবর আমার قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। এই আয়াতটা বহুল প্রচলিত এবং পরিচিত আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, একটু করে পাওয়া যাবে, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, হে বন্ধু আপনি বলে দিন, যদি কেউ আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই,
রাসূলুল্লাহকে দিয়ে বলাচ্ছেন, হে উম্মত, তোমরা আমি নবীকে অনুসরণ করো। আমি নবীকে যখন অনুসরণ করবা, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ভালোবেসে কি করবেন? কয় ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। গুনাহ আছে না নাই? আরো বড় করে গুনাহ আছে না নাই? গুনাহ মাফের মালিক কে? আরো বড় করে কে? এটা কিসের বাগান? কিসের বাগান? জান্নাতে তো কোনো গুনাহগার যেতে পারবে না। এটা জান্নাতের বাগান বলতেছেন, এখানে গুনাহগার আছে না নাই? আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগান কোনটা? বলছে, যেখানের মধ্যে আল্লাহর জিকির করা হয়, নবীর আলোচনা করা হয়, সেই জায়গাটা আর সেই মাঠটা আর মাঠ থাকে না, সেই জায়গা এবং মাঠটা জান্নাতের বাগান হয়ে যায়। তাহলে আমরা জান্নাতের বাগান নিয়ে বসে আছি। গুনাহ যদি পাহাড় পরিমাণ হয় অসুবিধা নাই, আজকে তওবার মতো তওবা করবেন, দেখবেন পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহ পাক সেকেন্ডে আপনাকে মাফ করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? তো আমার রাসূলুল্লাহকে সম্মান বাড়াইছেন আমার আল্লাহ, কতটুকু বাড়াইছে আমরা কি জানি? জানি না। এই জন্য নবী পাকের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, কারণ আল্লাহকে সবাই জানে মানে। কেউ হয়তো শিরিক করে, কিন্তু রাসূলুল্লাহকে না মানলে সে ঈমানদার হতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ জপতে জপতে আপনি যতই জপেন কোন কাজ হবে যতক্ষণ পর্যন্ত আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি না বলবেন। কথা বলেন ঠিক কি না বলেন? তাইলে যারা বলে আল্লাহ নামের পাশে নবীর নাম লেখা যাবে না, এদের কথা শোনা যাবে না। আর এদের কথা শোনা যাবে না। আর শাজিমে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? বেহেশতের গেটের মধ্যে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? হুরদের চোখের মনির মধ্যে এক পাশে আল্লাহ আর এক পাশে নবীর নাম আছে না নাই? যারা বলে মসজিদে আল্লাহ নামের পাশে নবীর নাম লেখা যাবে না, এরা কখনো সভ্য মুসলমান জাতি হতে পারে না। যারা নবীর লোকে দুশ্মনী করে তারা কখনো মুমিন হতে পারে না। লা ইলাহা, বলেন লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা, আমি আপনাদের খেদমতে আস্তে আস্তে করে একটু সামনে বাড়তেছি, বুঝার জন্য বলতেছি। আগে ফাউন্ডেশনটা ঠিক করেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলছেন তোমরা আমি আল্লাহর আনুগত্য করো, নবীজির অনুসরণ করো, আউলিয়া কিরামদের অনুকরণ করো। একটা আনুগত্য, একটা অনুসরণ, আর একটা অনুকরণ পাশাপাশি লাগাইছে কে? আল্লাহ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তাহলে আল্লাহ, রাসূল, মুর্শিদ নাম কয়টা? তিনটা। আমরা মুর্শিদকে সম্মান করি মুর্শিদ জানি না, রাসূলুল্লাহকে সম্মান করি রাসূলুল্লাহ জেনে, মাকে সম্মান করি মা জেনে, বাবাকে সম্মান করি বাবা জেনে, উস্তাদকে সম্মান করি উস্তাদ জেনে, আল্লাহকে সম্মান করি আল্লাহ জেনে। আমরা আল্লাহর সঙ্গে সৃষ্টি জগতের কাউকে কোনো তুলনা করি না। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি না। আল্লাহর সমকক্ষ কাউকে মনে করি না। মাজারে গিয়ে আমরা সেজদা করি না। মাজারে গিয়ে বলি আল্লাহকে আমরা আল্লাহ মনে করি না। তাইলে এত সুন্দর কথা বলার পর তাইলে আপনারা যারা আমাদের মতো মাইক ধরে কথা বলেন, আপনারা তাহিরিকে মাজার পূজারি বলেন কেন? তাইলে বোঝা গেল এদের থুতা আমার জুতা। এত সুন্দর কনসেপ্ট ক্লিয়ার করার পরও বিভিন্ন মহলে কয় এটা মাজার পূজারি, মাজার পূজারি। 65% সুন্নি মুসলমানকে -4 মলে রাইখা রাষ্ট্রযন্ত্র কতগুলো অসভ্য লোকদেরকে নিয়ে, বর্বর জাতিকে নিয়ে এই দেশের কাজ করতেছে। যদি না করতো আমার হাতির মতো লোকটাকে প্রকাশ্য গুলি করতো না। কথা বলেন। আপনি রাজনীতি যেটা মন চায় সেটা করেন, আপনার সঙ্গে আমার আদর্শের মিল না থাকতে পারে, তাই বলি কি আপনি আমাকে গুলি করে মেরে ফেলবেন? এটা কি ভালো সংস্কৃতি? আপনি কয়েকদিন আগে আমার মসজিদের ইমাম সাহেব আল্লামা রইসউদ্দিনকে আপনি প্রকাশ্যে মোবাইলে মিথ্যা অপবাদ দিয়ে আপনি মেরে ফেলেছেন।
আমি বারবার বলেছি এটা বিচার করার জন্য। দিব্যি ঘুরে বেড়াচ্ছে আসামিরা। আপনি কি করলেন? হাদিকে গুলি করার পর স্বরাষ্ট্র উপদেষ্টা বলল যে 50 লাখ টাকা ঘোষণা করা হয়েছে, 50 লাখ টাকা থেকে পুরস্কার দেওয়া হবে যদি যে গুলি করেছে তাকে ধরে দিতে পারে। আপনি তাকে গুলি করার কারণে 50 লাখ টাকা ঘোষণা করেছেন, পুরস্কার দিবেন। আপনারা এক মাথায় তেল দেন, আরেক মাথায় পানি দেন। এটা কেন করেন? এটা না করে যদি আপনি যদি রইসুদ্দিনের হত্যাকারীদেরকে ওই দিন যদি শাস্তির আওতায় আনতেন, আমার রইসুদ্দিনকে আর হাদিকে গুলি করার সাহস কেউ পেত না। কথা বলেন। রইসুদ্দিনকে মারার পরে নিন্দা পর্যন্ত জানান নাই, পুরস্কার তো দূরের কথা। ও সুন্নি হয়েছে দীক্ষা। আজকে হাদিকে আর আছে যার চলে যায় সে বুঝে হয় বিচ্ছেদের কি যন্ত্রণা। যে বাচ্চাটা বাবা হারাইছে সে বুঝে, যে স্ত্রী তার স্বামীকে হারাইছে সে বুঝে। আপনার লাশ নিয়ে, মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলবেন না। কথা বলেন ঠিক কি বলেন? যেই বর্বরতা, যেই অস্থিরতা, যেই মব ভায়োলেন্স আর যেই হত্যাকাণ্ড যজ্ঞ চলছে সন্ত্রাসী কায়দায়, এভাবে কোন রাষ্ট্র চলতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার মন মতো না হলে আপনি মেরে ফেলবেন। এমনও তো হতে পারে আবার এমন এক সময় আসতে পারে সবাই আপনাকে মারার জন্য রেডি হইতে পারে। ওই আল্লাহ দরবারে আসছেন, কাহারও ফাঁদে পা দিবেন না। ওই ফোন করছে, বড় ভাই কইছে বাঙ্গালাও যায় না। এগুলো ভালো সংস্কৃতি না। কোন প্রাচীর ভেঙ্গে সভ্য যদি করা যায় না। সভ্য যদি গড়তে হলে নীতির মাধ্যমে গড়তে হয়। কথা বলেন ঠিক না ঠিক? ঘোষণা দিয়ে দিয়ে মাজার ভাঙছেন, আবার বলতেছেন যে মাজার তো ভাঙতেই হবে, মাজার যারা ধারণ করে পীর মাশাইখদেরকে জবাই করতে হবে। তো এগুলো নাকি শিরিকের কারখানা। আমি যাতে কোনো ওয়াজ করলাম, দরবারি কথা বললাম, এখানে শিরিকের গন্ধ আছে? তো তোরা গায়ে পড়ে আমাদেরকে শিরিক আর মুশরিকের ফতোয়া দিবি, আমরা কি ঘরে কি আঙ্গুল চুষবো? আমরা কি বসে থাকবো? এদেশে 65% মুসলমান যদি প্রতিজ্ঞা করে নাই মাথায় সামনে দাঁড়াবার হিম্মত কি তোমাদের আছে? এই সমস্ত উস্কানি কথা বলবেন না, নিষেধ করলাম। এই কতগুলো বর্বর জাতি বিভিন্ন ডলার খাইয়া বাংলাদেশকে অস্থির করার জন্য, শান্তিপ্রিয় দেশটাকে অস্থিতিশীল করার জন্য আল্লাহর ওলির মাজারের মধ্যে আক্রমণ করেছে। কথা বলেন ঠিক না ঠিক? একটা লোক যদি কোনো কটূক্তি করে, প্রশাসন আছে তাকে ধরে নিয়ে যাবে। প্রচলিত আইনে ধর্ম অবমাননার যে বিচার হয় সেটা বিচার হবে। আপনি তাকে মেরে ফেলবেন, আপনি তাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলবেন। আপনারা 70 বছর ইতিহাসে কি এরকম বাংলাদেশ দেখছেন আপনারা? এগুলো কোথায় থেকে আসছে? এতদিন ছিল কই? আমি এটা বুঝলাম না কিছু। এগুলো লুঙ্গি পরে থেকে চা বিস্কুট খাইছে, এখন কই থেকে বেরিয়েছে, সুযোগ পাইছে তো আবার ধরেন একটা তাফালিং খাইবো, দেখবেন ফলাইবার জায়গা পাইতো না। এই দেশকে একমাত্র শান্তি করতে পারে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহর আদর্শের মাধ্যমে এই দেশটাকে শান্তির দেশ বানাতে হবে। কথা বলেন ঠিক কি? আমার অনেক কথাই বলে, হয়তো একদিন তারা আমার গোটা টার্গেট তো আর আগেই করছে, এগুলো আমরা জানি। কিন্তু হক কথা থেকে, হক কথা বলা থেকে পিছপা হওয়ার ধর্ম তো সুন্নিদের না। কথা ঠিক না বেটি? এই জন্য বলছি রাসূলুল্লাহর আদর্শ আমাদেরকে মুক্তি দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে রাসূল যা কল্যাণ করে নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। যা বলেছেন করো তা করার নামই ঈমান, যা বলছেন করো না তা থেকে দূরে থাকার নামই হলো ঈমান। একটা নেগেটিভ পজিটিভ দুইটা কিন্তু মিলেমিশেই চলতে হবে। হালালকে হালাল জানতে হবে, হারামকে হারাম জানতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইরা, যে কথাগুলো বলছি রাগ করেন না, এগুলো ভালো কথা। এই কথাগুলো কেউ বলতে সাহস পায় না, আমি বলি। বললেই মানুষ কিছু বুঝবে। কথা বলেন ঠিক কিনা? যদি কেউ মিথ্যা কথা বলে, মিথ্যা অপবাদ দিয়ে প্রতিবাদ না করা হলে তার মিথ্যা কথা সত্য হয়ে যায়। সত্যি বলছি ভাই, এইভাবে দেশ চলতে পারে প্রায় 18 না 20 বছরের জন্য দেশটা অনিশ্চিত হয়ে গেছে। এই ছেলেগুলোর সামনে যে চিত্র আসছে, 5টা 7টা ছেলে একত্রিত হইলেই
এই আজকে ওরে ধরুন, এই ধরে তাকে মারা শুরু করে। এই যে একটা বীজ ঢুকাই দিছে, এই যে পালসটা এই প্রজন্মের ভিতরে ঢুকাই দিছে, এটা শেষ হইতে 20 বছরও শেষ হয় কিনা আমি জানি না। এইভাবে কোন রাষ্ট্র চলতে পারে? আর মাশাআল্লাহ আমরা মুরব্বী একজন বসাইছি, তার ওনার দয়াও নাই মায়াও নাই, দেশও বুঝে না, দেশের মানুষও চিনে না। মিষ্টি মধুর কথা দিয়ে দেশ চলবো? হ্যাঁ, প্রকাশ্য আগুন দিয়ে জ্বালাইতেছে, প্রকাশ্যে ভাঙতেছে। কই বিচার ব্যবস্থা, কই প্রশাসনের ব্যবস্থা? আজকে প্রশাসন যারা দিন রাত পরিশ্রম করে কাজ করে, এদের সামনে গিয়ে কয় গোয়া গোয়া, দেশটা চালাবে কারা? এই দেশটা কে চালাবে? আর ভাঙতে সহজ, গড়তে কঠিন আছে। কথা বলেন ঠিক কিনা? সেনাবাহিনী আমাদের গর্বের সম্পদ, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতেছে। এরা যদি মনে করে যে ঠিক আছে যা তোরা যা মন তা কর, তো তোরা বাপ মরবো, মা মরবো, 14 গোষ্ঠী মরবো, ভাই মরবো, বোন মরবো, ক্ষমতার লেগা, টেহার লেগা, দল ইয়ার জন্য সবকিছু করবা। এরা পুলিশের অসুবিধা আছে? যা যেমন মন চাই বলছো, হেরা কইছে যা, আমরা তো তোরা মানুষই না, তোরা জান না বলছে যে বাবা ভাল লাগে ন, 2টা মর 5টার মার বিশাল। এই জন্য আমি বলছি কি বাজান, এই দেশটাকে সুন্দর করে সাজাতে হলে, সমাজকে বিনির্মাণ করতে হলে রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন দরকার আছে না নাই বলেন? আরে হাত তুলে বলা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য আল্লাহর জমিনে গোলামি হবে একজনের, জবানটা খুলে বলুন তিনি কে? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি হাবিবুল্লাহ। তিনি কি? আল্লাহর বন্ধু। আর মুসা নবী হলো কালিমুল্লাহ, ইব্রাহিম নবী হলো খলিলুল্লাহ, কালিমুল্লাহ হলো তিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলে আল্লাহ তুমি দেখা দাও। আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি বিছানার মধ্যে ঘুমায় থাকে, আমার আল্লাহ নিজে দেখা দিতে চাই। সত্যি না? আল্লাহ রাব্বুল আলামিন কয়, জিবরাইল আমার বন্ধু নবীকে দুলার মতো সাজাইয়া আমার কাছে নিয়ে আসো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সায়ের করালেন, দিনের বেলা করাই নাই, রাতের বেলা করাইলেন। লাইলুন বলে নাই, লায়ালুন বলে নাই, লাইলাতুন বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে রাতের বেলা তিনি সায়ের করালেন। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মুর্শিদ কিবলার আগমন, শুভেচ্ছা স্বাগতম। মুর্শিদ কিবলার আগমন, শুভেচ্ছা স্বাগতম। মুর্শিদ কিবলার আগমন, শুভেচ্ছা স্বাগতম। হাশিমপুর দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ। মুর্শিদ কিবলা, মুর্শিদ কিবলা, জিন্দাবাদ জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। শুকর বলি আলহামদুলিল্লাহ। মুর্শিদ কেবলার খাস তাওয়াজ্জুহ জিয়ারত আমাদের সবাইকে নসিব করুন। আমার যুবক ভাইয়েরা, আমি নিরিবিলি কিছু কথা বলবো। হাশিমপুর দরবার শরীফ গতানুগতিক দরবার নয়। এই দরবারের পেছনে শুরু এবং এই পর্যন্ত ঐতিহ্য আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? আমার ভাইয়েরা, এই দরবারে শুধুমাত্র নামাজ রোজার শিক্ষাই দেওয়া হয় না, এখানে আধ্যাত্মিক এবং নৈতিক চরিত্র গঠন করার জন্য দার্স দেওয়া হয় এবং আপনাকে তালিম তারবিয়াত দেওয়া হয়। এখানে সুন্দর একটি প্রতিষ্ঠান, আপনার সন্তানকে মানুষ করার জন্য একটি কারিগর হিসেবে শিক্ষকদের মাধ্যমে
এই প্রতিষ্ঠানটাকে এলাকার মধ্যে একটা সুন্নতের দুর্গ হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে। এই জন্য সবকিছু মিলিয়ে একটি পরিপূর্ণ প্ল্যাটফর্ম হলো হাসিমপুর দরবার। আমার ভাইয়েরা, এই দরবার আপনারা এসেছেন, আমি আমার নবীর সম্মান নিয়ে কিছু কথা বলে বিদায় হয়ে যাব। অনেক ব্যস্ততার ভিতরে আমি এসেছি, ডাইরেক্ট এসে স্টেজের মধ্যে উঠেছি। এরপর বলতে চাই, আপনারা বলুন আমার নবীর সম্মান বাড়িয়েছেন কে? আল্লাযী, যিনি আসরা ভ্রমণ করিয়েছেন, রাত্রি বেলায় নবীকে ভ্রমণ করিয়েছেন। বা মানে জিবরাইল, আব্দুল মানে বন্ধু নবী, আর হি মানে আব্দিহি আল্লাহ রাব্বুল আলামিন। জিবরাইলের মাধ্যমে আমার নবীকে মহান রবের দিকে আমার আল্লাহ দাওয়াত করে নিয়েছেন। মিনাল মাসজিদুল হারাম থেকে ইলাল মাসজিদুল আকসা পর্যন্ত। একটা হলো মেরাজ, আর একটা হলো এরাজ, একটা হলো ইসরা। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলছেন, ও জিবরাইল, আমার বন্ধু নবীর জামা মুবারকগুলো নিয়ে যাও। আজকে এই ওয়াজটা কেন তুললাম? গত পরশু দিন একজন পিয়াদবে রাসূলের মুখে শুনলাম, সে ওয়াজের মধ্যে বলতেছে আমার নবী নাকি সশরীর মুবারকে মেরাজ করে নাই। নবীর মেরাজ কি স্বপ্ন না বাস্তব? আরো বড় করে বলেন, স্বপ্ন না বাস্তব? আমার নবীটিকে আমার আল্লাহ সশরীর মুবারকে নিয়ে গেছে। ও যুবকের দল, জিবরাইল আলাইহিস সালাম নবীকে নিয়ে নেবেন, জামা মুবারক আনবেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মেরাজটা কেন হলো, এই কেন ব্যাখ্যা করেছেন 7টা কারণ দিয়ে। 7টা কারণ ব্যক্ত করেছেন নবীর মেরাজটা কেন হলো। এর মধ্যে 1 নম্বর কারণ তিনি উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মুমিন সমাজ, আমি মুমিনের জান এবং মালকে কিনেছি জান্নাতের বিনিময়ে। আল্লাহ মুমিনের জান কিনেছেন, মুমিনের মাল কিনেছেন জান্নাতের বিনিময়ে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জান্নাতটা যে কত সুন্দর, আমার আল্লাহ সবার আগে আমার নবীকে দেখাইবার জন্য এই নবীকে মেরাজ করাইছে। আর বড় করে বলি না সুবহানাল্লাহ। এইভাবে 7টা কারণ উল্লেখ করেছেন। এরপরে জিবরাইল সাল্লাল্লাহু নবীর জামা মুবারক নিয়ে আমার নবী পাকের কাছে যখন আসলেন, আল্লাহু আকবার, আর রহমান, ওই দয়াময় রহমান যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, সুবহানাল্লাহ। এমন কোন ঘটনা নাই, এমন কোন বর্ণনা নাই যেটা আল্লাহ কোরআনে বর্ণনা করে নাই। কোরআনের অর্থে আয়াতের 2টা অর্থ, একটা জাহিরি একটা বাতিনি। মৌলবীরা জাহিরিও পারে না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহিরি বাতিনি সব ইলম আল্লামা কামালাম তাকুন তালাম নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন কে? কোরআনের মধ্যে সব আছে। আল্লাহ বলেন, ওয়ালা ইল্লা ফি কিতাবিম মুবিন। এই কোরআনের মধ্যে এমন কোন বর্ণনা নাই, এটা উল্লেখ নাই। সব বর্ণনা নবীকে শিক্ষা দিয়েছেন কে? আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন। আমার আল্লাহ কয়, জিবরাইল, আমার বন্ধু নবীর দোলার মতো সাজায়া নবীরে নিয়ে আসো। আল্লাহ বলে, জিবরাইল রে, যাও রে আমার বন্ধুর দারে, ওরে দোলার মতো সাজাইয়া, দোলার মতো সাজাইয়া আনো আমার দরবারে। যদি কি সুবহানাল্লাহ বলা যাবে না? জিবরাইল হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া। জিবরাইল হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে
লয়া ডাক দিতে না সাহস পাইয়া, ডাক দিতে না সাহস পাইয়া, জিহ্বা কদম তলায়, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু আলা। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু আলা। আল্লাহ বলে জিবরাইল রে, চাউরে আমার বন্ধুর দ্বারে, দোলার মতো সাজাইয়া আনো আমার দরবারে, দোলার মতো সাজাইয়া আনো আমার দরবারে। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আর দিলটা কেন কাইন্দা উঠছে জানি, মুসা নবীকে আল্লাহ তুমি দেখা দাও। আল্লাহ কইলাম তারনি নুফি তাকিদ বলান্দার ফিল মুস্তাকবিল মারো, ভবিষ্যতে কোনো কাজ না হওয়ার দৃঢ়তা বোঝায় তুমি কখনোই আমি আল্লাহকে দেখতে পারবা না, কখনোই দেখতে পারবা না। কত নবী আল্লাহকে দেখার জন্য আনন্দের সাথে অ্যাপ্লাই করছে, আবার বিমুখ হয়ে ফিরে এসেছি। অথচ আমার নবীর দরবারে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা নবীর কদম মোবারকের পাশে দাঁড়ালো, আবার যায় নবীর খাত মোবারকের কাছে দাঁড়ালো, আবার বাম হাত মোবারকের কাছে দাঁড়ালো, মাথা মোবারকের কাছে দাঁড়ালো, কিন্তু কোনোভাবেই নবীর ঘুম ভাঙে না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল রে, আমার বন্ধুর কদমের তলায় তোর নরম জিহ্বাটা লাগায়া দে। হায় রে, ও হাসিমপুর দরবারের বাবা, নবীর কদম মুবারকে জিহ্বাটা লাগায়া দিল। আমার নবী ঘুম থেকে উঠলেন, ওইটা বলে আখি ভাই জিবরাইল, আমার কদমে কেন তোমার জিহ্বা লাগাইলা? জিবরাইল সালাম কই, নবী গো, নবী গো, ও মায়ের নবী, আমি জিহ্বা লাগাইছি কেন গো? দেখেন না আমার হাত মোবারকে জামা মোবারক, আপনি নবীকে মহান রবের দিদারে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে। আপনার কোন এটা কি খুশির খবর না কষ্টের সংবাদ? এই খুশির সংবাদ নবী যখন শুনলেন, আমার নবী ধর ধর করে চোখের পানি গোনা ছেড়ে দিলেন, পানি মোবারক ছেড়ে দিলেন। আমার জিবরাইল আলাইহিস সালাম কই, নবী গো, আমার আল্লাহ তো কাউকে এমন সুন্দর অফার দেয় নাই, আপনি এত খুশির খবর শুনছেন না, আপনি কেন চোখের পানি মোবারক ছেড়ে কাঁদলেন? আমার জিবরাইল, আমার আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, এ জিবরাইল, আমি তো সফিউল্লাহ নয়, আমি কালিমুল্লাহ নই রে, আমি তো আল্লাহর হাবিবুল্লাহ। ও জিবরাইল, আমি যদি মহান রবের দিদারে চলে যাব, আমার গুনাহগার উম্মতের আমি কোথায় রেখে যাব, কোথায় রেখে যাব, কোথায় রেখে যাব? হায় রে, পাথরের আঘাত খাইও নবী উম্মতের ভুলে না, নবী সুখের বেলায় উম্মতের ভুলে না, কতক্ষণ ঠিক কিনা? জন্য আমরা দিওয়ানা হওয়ার দরকার আছে না নাই? নবী নবী করে আর কত কানি কাঁদব, নবী নবী করে আর কত আমি কাঁদব, ভালোবেসে নবীজিকে, ভালো নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখব, নবী নবী করে আর কত কাঁদব
আমি কাঁদিব এই কান্দনে কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী তোমার পাগল বলে লুকে মন্দ বলে তোমার লুকে মন্দ বলে বলুক তোমায় ভালোবাসব নবী নবী ওরে আর কত আমি কাঁদেব এই যুবক ভাইরা কথা কয় না প্লিজ নবী নবী করে আর কত আমি কাঁদেব ভালোবেসে নবীজিকে ভালো এই হৃদয় মাঝে ধরে রাখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদেব একটা জবান বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ এ বন্ধু নবী আমার জামা মোবারক লাগাইবার আগে আমার উম্মতের হবে কি উপর থেকে আওয়াজ আসে কয় নবী গো আপনাকে যতদিন আমি আল্লাহর দিদারে রাখবো আপনার উম্মতের আমল নামায় একটা গুনাহ লেখা হবে না চিৎকার মেরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না নবী আমার জামা মোবারকটা গায়ের মধ্যে লাগালেন লাগায় নবী বুরাকের উপর উঠলেন কথা সবাই জানেন কিন্তু কিশোর বয়সের পোলাপানগুলা মেরাজের সঙ্গে তেমন পরিচিত না এই জন্য এদেরকে ঘটনাগুলা জানাইতে হবে কারণ যেহেতু ইউটিউবের মাধ্যমে ওই মোল্লারা কই নবীর মেরাজ বলে স্বপ্নে ওই মুহূর্তে এই ওয়াজ করা ফরজ হয়ে গেছে আপনারা জবান খুলে কোন নবী কি স্বপ্নে গেছে না সরাসরি গেছে এই বিশ্বাস আমাদের আছে না না এই জন্য ইউটিউব মৌলবী গুগল মুফতি ফেসবুক মুফাসসির এদের কথায় কান দিবেন না এরা হলো ডলার খায়া কালার খাবেন না মৌলবী সকালে এক রং বিকালে আরেক রং কথা কোন ঠিক না বেঠি এই জন্য আমার নবী রওনা হয়ে গেছে রওনা হওয়ার পর আমার নবী একটা রওজা দেখলেন কবর দেখলেন মাকবারা দেখলেন একটা রওজা দেখলেন এই রওজাটা হলো মুসা কালিমুল্লাহর রওজা ও নবী গো কি দেখতেছেন আমার নবী কয় আমি দেখতেছি এই কবরের ভিতরে মুসা নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে আল্লাহু আকবার তাইলে বুঝা গেল নবীগঞ্জ রওজা মুবারকে জিন্দা না মরা হায়রে শুধু জিন্দা না যে তাই খুশি সেটাই যাওয়ার ক্ষমতা আছে না নাই নামাজ পড়ে আবার জান্নাতে রিজিকও আছে না নাই এখন একটা প্রশ্ন হলো তাহিনী হুজুর 1,24,000 পয়গাম্বর কোন নবীর রওজার উপর দিক দিয়া না নবীর রুট ম্যাপটা বানাই নাই মুসা নবীর রওজার উপর দিক দিয়ে কেন নবীর মেরাজের রুট ম্যাপটা বানাইছে কারণটা কি কারণ হলো একটাই আমার আল্লাহ মুসারে বুঝাইতাছে এ মুসারে তাকায় দেখ কালিমুল্লাহ কারে কয় হাবিবুল্লাহ কারে কয় সাথী ঠেনা রওজা দেখে রওজা দেখে রওজা দেখে সাথে মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে কি উপমা দিব আমি আমার মুখে কি উপমা দিব আমি আমার মুখে সাথে মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে নামাজেতে সালাম নেই না আল্লাহ পাকে নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে সুবহানাল্লাহ তিনবার আর তিনবার আল্লাহু আকবার
নামাজেতে সালাম নেই না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে। সাথ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, সাথ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। কি উপমা দিব আমি পাপী মুখে, সাথ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। তারা একবার মদিনায় গেছে, বারবার যাইতে মনে চাই, কথা কোন ঠিক কিনা? আইতাছে কালামে রেজার বস আল্লামা হাসান রাজাল কাদরি হুজুর আইতাছে, একটু করে দেখবেন কি টান দেয় ইনশাআল্লাহ। इसका कोई सानी नहीं वो नबी हमारा है इंशाल्लाह। अल्लाह की दिशे कॉन्फिडेंट करें, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की आजमत का हाथ हुना किनारा है, ठीक ना? একটু করে শুনবেন মানে কালামে রেজা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন প্রশ্ন হলো, আল্লাহর হাবিবকে মুসা নবী রওজা মুবারকের উপর দিক দিয়ে নেওয়ার মানে হলো আল্লাহ বুঝাইতেছেন, মুসা রে তুমি তোর পাঠায়া আমার দেখার জন্য দরখাস্ত করছিলা, আমি বলছিলাম কোনোদিন দেখতে পারবা না, আজকে তাকায়া দেখো আমার হাবিব আমার দিদারে এসেছে। মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, আমার নবী মসজিদ আকসার মধ্যে গেলেন। ওই মসজিদ আকসার বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? যারা মসজিদ আকসার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, একদিন এমন একটা সময় আসবে এই মসজিদ মুসলমানরা শাসন করবে, আর বিয়াদব ইহুদির বাচ্চারা কাছের কোনায় যায় মুসলমানদের ডরে পলাইব, কথা বলেন ঠিক কিনা? আমার নবী মসজিদ আকসার মধ্যে গেলেন। ও বন্ধু, যেই মসজিদ আকসা মুসলমানদের প্রথম কেবলা ছিল, ওই মসজিদ আকসার মধ্যে আমার নবী ঢুকলেন। ঢুকে আমার নবী সালাম নামাজ পড়বেন। আমার নবীর পিছনে কোনো মানুষ নাই, শুধুমাত্র 1,24,000 পয়গম্বর আমার নবীর পিছনে নামাজ পড়েছেন। এই জন্য নবীর একটা উপাধি হলো ইমামুল মুরসালিন, আমার নবী সব নবীদের ইমাম, ঠিক কিনা? এখন সব নবীকে নবীর পিছনে এসে নামাজ পড়লো। ও বন্ধু, এরপর নামাজ শেষ কইরা নবী উপরের দিকে উড়াল দিলেন। প্রথম আকাশে যাই আদম নবীর সঙ্গে দেখা হলো। আদম নবী আমার নবীকে মারহাবা বললেন। আদম নবীর পর 7টা আসমানে যাইয়া 7 জন নবীর সঙ্গে দেখা হলো। এর মধ্যে একজন আছে মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ আমার নবীর আসমানের মধ্যে দেখা সুন্দর করে সালাম দিছে, মারহাবা মারহাবা বলেছেন। ঘটনা কিন্তু কমন ঘটনা, এটার ভিতর হাকিকত আছে। নবী দেখতে গেল মুসা নবী রওজার ভিতরে, আবার মুসা নবী মসজিদ আকসার ভিতরে, আবার মুসা নবী আসমানের উপরে। এক মুসা নবী কয় জায়গায়? এই তো খেলা বুঝা গেছেন, বুঝছেননি? ওয়াজ বুঝেননি? হ্যাঁ, নবী যাওয়ার সময় দেখলেন মুসা নবী রওজা মুবারকের ভিতরে, আবার মসজিদ আকসার ভিতরে সেই মুসা নবী নামাজ পড়ে 1,24,000 পয়গম্বরদের সাথে। আবার নবী যে আসমানের মধ্যে গেছে, সেখানে আবার মুসা কালিমুল্লাহ নবীর মারহাবা মারহাবা বলে ওয়েলকাম জানায়, স্বাগতম জানায়, রিসিভ করে। তাইলে মুসা নবী হলো একজন, দেখা গেল কয় জায়গায়? আরো জোরে। এক মুসা নবী যদি একই সময়ে 3 জায়গায় থাকতে পারে রে বাবা, আমার নবী হাশিমপুরে থাকার ক্ষমতা আছে না না? আরো জোরে বলো, আছে না না? নবীকে সেই ক্ষমতা দিয়েছে কে? ও বন্ধু, আমার নবী 7 আসমান পাড়ি দিলেন। পাড়ি দিয়া জান্নাতের ভিতরে ঢুকালেন আমার আল্লাহ। জান্নাতের মধ্যে ঢোকার পর আমার আল্লাহর হাবিব বলতেছেন, আমি যেই রুমের মধ্যে ঢুকি, এই রুমের মধ্যে একটা সাহাবীর পায়ের ঠংকার আওয়াজ শুনতে পায়। যেই রুমে ঢুকি সেই রুমের ভিতরে একজন সাহাবীর পায়ের আওয়াজ শুনতে পায়। এখন নবীর প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি এতগুলো সাহাবীর মধ্যে শুধু একজনের সন্ধান পাইলেন, একজনের পায়ের আওয়াজ
শুনলেন এই সাহাবীটাকে আমার নবী বলেন এই সাহাবীর নাম হলো হযরতে বেলাল। চেহারা কিন্তু বেশি ভালো ছিল না, দাঁতগুলা ছিল উঁচা উঁচা, চেহারাও বেশি ভালো না, কালা কোলা। এরপর বেলালের মর্যাদা বাড়াইছে কি টাকার জোরে না প্রেমের জোরে? সুন্নিদের টাকা কম হইতে পারে, প্রেমের জোর আছে না নাই? সুন্নির কি নরম না গরম? আরো জোরে, আরো জোরে। কোন সময় গরম? দেশকে অস্থিতিশীল করার জন্য গরম। গাড়ি ঘোড়া ভাঙবা লেগে গরম। সুন্নির কি গাড়ি ঘোড়া ভাঙবে? সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, দুর্নীতি করে, খুনাখুনি করে, অগ্নিসংযোগ করে, জঙ্গিবাজি তা ছড়ায়, মানুষকে মায়ের রাজনীতি করে। এই জন্য সুন্নিরা করে মদিনাওয়ালার প্রেমের রাজনীতি। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর প্রেম তোমার মধ্যে আছে, তুমি যেই দলই করো তোমার ভাইয়ের দুলাগুলো জিহ্বা দিয়া পরিষ্কার করে দিব। কথা বলেন ঠিক না বেঠিক? আর নবীর মহব্বত নাই তোমার সাথে আমার কি সম্পর্ক? আরো বড়দের সম্পর্ক। সুন্নিরা কি এখন তুই না এক? প্রিমাকার হয়ে যাইব, আমার পক্ষে আর যাওয়া সম্ভব না। আরে বাবা জিবরাইল, তাই নাকি? যেমন আমাকে আগায় আনতে গেছে হিজবুল্লাহ নাকি, ওই সামনে থেকে একটু ব্রিজের গোড়ায় এসে যদি কইতো যে হুজুর মাহফিলের ভিতরে সমস্যা আছে, আমার পক্ষে যাওয়া সম্ভব না, আমি কি মাঠে ঢুকতাম? গাড়ি ঘোড়ায় দৌড় দিতাম? তুমি তো আমার লয়েলা, তুমি কোন অসুবিধা আছে? তাহলে যাবো কই? রাসূলুল্লাহকে বলছে নবী গো চলেন আপনাকে আল্লাহর দিদারে নিয়ে যাব। অর্ধেক রাস্তা যায় আর কয় জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষে আর যাওয়া সম্ভব না, আমি যদি একটু সামনে যাই আমার 600 ডানা জ্বলা পুরা সারখার হয়ে যাবে। আচ্ছা বলেন তো জিবরাইলের ডানা কি 5টা না 600? আরো জোরে বলুন। একটা ডানা যদি বিছায়া যায় সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা ওয়াজটা করার আগে একটু সামনে যাওয়ার আগে আমাদের দরবারের পক্ষ থেকে ছাত্ররা আপনাদের কাছে ব্যাগ নিয়ে আসবে। আপনারা 1000 পারেন, 3000 পারেন, 100 পারেন, 200 পারেন, দয়া করে আপনারা মেরাজের ওয়াজের ভিতরে একটু পকেটে হাত দিয়ে থুইয়া দেন। এবং মা বোন আছে না? আছে? তাহলে আমার মা বোনদের প্যান্ডেলও জানে, মা বোনদের প্যান্ডেলে গিয়েও ব্যাগ নিয়ে যান। হ্যাঁ, আপনারা যে যা পারেন 100 টাকা, 1000 টাকা, 5000 টাকা, 500, 200 সবাই দরবারে শরীক হয়ে যাবেন। দেখেন আপনারা না দিলেও কিন্তু মাফুল হয়ে গেছে, কিন্তু আপনারা দিলে আপনারা সওয়াবটা পাইলেন। কথা বলেন ঠিক না বেটি? একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমার নবী বলে ও জিবরাইল তুমি যদি না যাও তাইলে আমি যাইতেছি আল্লাহর দরবারে, তোমার কিছু চাওয়া লাগবে না। জিবরাইল সাল্লাম ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমার কোনো কিছু চাওয়া নাই, আমি শুধুমাত্র চাই কি জানেননি? আমি চাই শুধুমাত্র আমার 600 ডানা পুলসাতের উপরে বিছাইতে পারবো কিনা। আল্লাহর হাবিব বলেন ও জিবরাইল 600 ডানা তুমি পুলসরাতে বিছাইতে চাও কেন? এবার জিবরাইল সাল্লাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী, আপনার উম্মতের জন্য আপনি কত কেঁদেছেন, আমি জিবরাইলের মতো পৃথিবীর কেউ হয়তো চোখের পানি মুবারক দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার উম্মতের জন্য আপনি অনেক কেঁদেছেন, আপনার উম্মতের জন্য আমি একটু হাসরের ময়দানে আমার পাখাগুলো আপনার উম্মতের পায়ের নিচে ফেলাইয়া একটু আপনার উম্মতের খেদমত আমি করতে চাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে রেখে রওনা হয়ে গেছে। একটা নয়, দুইটা নয়, 70,000 নূরের পর্দা। একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আল্লাহর হাবিব ওই 70,000 পর্দা বেদ কইরা যখন 70,000 নূরের পর্দা
বের করে যখন সামনে গেলেন, সামনে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায়া দেখেন ওই 69,999টা পর্দার ওই পারে আমার আল্লাহ একটা পর্দা ফালায় রাখছে। পর্দার ওই পার থেকে একটা কণ্ঠ দিয়ে আওয়াজ করতেছে, ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি। ও বন্ধু, আপনি একটু থামান, আপনি একটু দাঁড়ায়া যান, আপনার রব আপনার সম্মান বয়ান করতেছে। এখন আমার নবী বলে, জিব্রাইলকে ফালাইয়া 69,999টা পর্দার আড়াল যখন গেছে গো, ওই জায়গার মধ্যে যায়া দেখি আমার প্রাণের সাহাবী হযরতে আবু বকরের কণ্ঠ শোনা যায়। আর জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা আছি। আমার ভাইয়ের এখন প্রশ্ন হলো, সারা জীবন শুনছেন আমার নবী মেরাজ থেকে আয়েশা আবু বকরের কাছে বলার পরে আবু বকর বিশ্বাস করে সিদ্দিক হয়েছেন। আর আমার নবী বলে আমি ওই গোপন জায়গায় যাই শুনলাম আবু বকরের কণ্ঠ শোনা যায়। তাইলে সিদ্দিক আকবর হলো দুনিয়ায়, তার কণ্ঠ কেমনে গেল 70,000 নূরের পর্দার ভিতরে? এই ভেদ জানার দরকার আছে না নাই? নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যাইয়া দেখো মদিনা, 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 আসে গো মুমিনের ঠিকানা। বলো মদিনা, মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা, মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালউদ্দিন দেখল নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জ্বালা তাহার মিটে না। মদিনা, মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। বলো মদিনা, মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা, মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে প্রশ্ন করি, নবী গো, ও মায়ার নবী, সিদ্দিক আকবর হলো দুনিয়ায়, আপনি ওখানে যা আওয়াজ পাই এর রহস্য কি? আমার নবী বলে, উম্মত, আমি যখন ৬০০ ডানা, আমি যখন ৭০,000 পর্দা বের করে গেলাম, একটা পর্দা দেখলাম, পর্দার ওই পার থেকে আমার একজন নবী গো একটু দাঁড়ান, আপনার রব আপনার গুণগান করতেছেন। আর যে আবু বকরের কণ্ঠটা শুনলাম, আমি দেখলাম আসলে আবু বকর না, আমি দেখলাম আমাকে রিসিভ করার জন্য আল্লাহ একটা ফেরেশতা বানায় রাখছে। এখন ফেরেশতার কণ্ঠ দিলে আমি একটু বিচলিত হতে পারি, আমার সন্তুষ্টির জন্য, সান্ত্বনার জন্য, সাহসের জন্য আমার আল্লাহ ওই ফেরেশতার কণ্ঠটারে আবু বকরের কণ্ঠ দিয়া নকল করাইছে। আল্লাহু আকবার কেন? তার মানে প্রমাণ হয়ে গেল সিদ্দিক আকবরকে শুধুমাত্র নবী ভালোবাসে না, সিদ্দিক আকবরকে যিনি ভালোবাসেন তিনি কে? আল্লাহকে বন্ধু গো গুহার ভিতরে ছিলেন 2 জন, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুর সাথেও ছিল 1 জন। সিদ্দিক আকবরের কথাও কোরআনে আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী
সেই জায়গা ব্যক্তির সামনে গেল, যাওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু একটু দেখেন না কত সুন্দর করে একটা পার্ক বানাইছি, আপনাকে নিয়ে আমি ঘুরবো। এত সুন্দর একটা পার্ক বানাইছে, এই জায়গায় পৃথিবীর কেউ কদম দেয় নাই, পৃথিবীর কোন চোখ সেই জায়গাটা দেখে নাই, একমাত্র আমার নবীর জন্য বানাইছে। আল্লাহ ডাক দিকে, বন্ধু কেমন লাগে গো? আমার নবী এই দৃশ্য দেখে আনন্দিত হতে পারে নাই, আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করলো। নবীর সান্ত্বনা দেওয়ার জন্য দ্বিতীয় আর একটা বাগানে নিয়ে গেল। সেই জায়গায় যাওয়ার পরে নবী শুধু কান্দে। তৃতীয় আর একটা জায়গায় নিয়ে গেল, আমার নবী শুধু কান্দে। চতুর্থ একটা জায়গায় নিয়ে গেল, আমার নবী শুধু কান্দে। পঞ্চম জায়গায় নিয়ে গেল, আমার নবী শুধু কান্দে। এমন ভাবে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 17টা জায়গায় নবীর ঘুরাইছে, আমার নবী শুধু কান্দে। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু গো, এত পরে আমি আল্লাহ কোন নবীকে আমি দেখতে দেই নাই, আপনাদের এত সারপ্রাইজিং আয়োজন করলাম, এরপর আপনি কেন কান্দেন? আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ আমি এত সুন্দর জায়গা দেখতেছি, আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই, এই সুন্দর জায়গায় এসে আমার উম্মতের কথা মনে হয়ে গেছে। আল্লাহ ডাক দেবে, বন্ধু আসুন, আরো কাছে আসুন। সুন্নাতানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ বলে, ও বন্ধু কাছে আসুন, আরো নিকটে গেল, আরো কাছে আসুন, আরো নিকটে গেল। আমার নবী আপনার নবী কয়, আমি আল্লাহর কাছে যেতে যেতে এত কাছে গেলাম, আল্লাহর কুদরতে হাত মুবারক আমার পিঠের উপর রাখছে, আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। নবীরে প্রশ্ন করা হয়, নবী গো আপনি আল্লাহরে দেখছেন নি? আমার নবী কয়, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি, আমি আমার আল্লাহকে অতি সুন্দর নমুনায় কপালের চোখের গোড়া দিয়ে আমি আল্লাহরে দেখেছি। এই আওয়াজ আমার 3বার কোন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর চোখ মুবারক থেকে আমার আল্লাহ গোপন নাই। আল্লাহু আকবার কথা কেন? আমরা কত ভাগ্যবান, আমার নবী আমার আল্লাহর দেখেছেন। ও বন্ধু, এই জন্য আমি মেরাজে বলি ঈদে মেরাজুন নবী, আমি বলি ঈদে মেরাজুন নবী, ঈদে মিলাদুন নবী যেমন বলি, ঈদে মেরাজুন নবীও বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ডাক দি, গো বন্ধু এই 17 জায়গায় এসে আপনি কেঁদেছেন, আমি আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম, 50 ওয়াক্ত দেওয়ার পর 45 ওয়াক্ত কমাইয়া আমার আল্লাহ আমাকে 5 ওয়াক্ত দিয়া দিল। আল্লাহর হাবিব কই, ও আল্লাহ এই 5 ওয়াক্ত কমা গেছে, বেশি তো পড়তে পারবো না তাই কমায় নিলাম, কিন্তু 50 ওয়াক্ত হইলে সওয়াবটা বেশি পাইতো। আল্লাহকে, বন্ধু না না, আপনার উম্মতের 5 ওয়াক্ত নামাজ কথা বলবেন, এই নামাজটা যদি 5 ওয়াক্ত পড়ে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। আল্লাহ ডাক দিকে, ও বন্ধু এই 17 জায়গায় ঘুরে ঘুরে আপনার উম্মতের জন্য কেঁদেছেন, আপনাকে আমি সান্ত্বনার বাণী জানাইয়া দেই, আপনার উম্মত যদি দুনিয়ায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই 5 ওয়াক্ত নামাজের 17 রাকাত ফরজ আছে না নাই? ফজরের ফরজ কয় রাকাত? যোহরের ফরজ কয় রাকাত? 2 আর 4 কত? আসরের কয় রাকাত? 6 আর 4 কত? মাগরিবের কয় রাকাত? 10 আর 3 কত? এশার কত রাকাত? 13 আর 4 কত? আল্লাহ কয়, ও বন্ধু এই ফরজের মালা তার গলার মধ্যে লাগাইবো, আপনাকে আমি কথা দিয়ে দিলাম যে 17 জায়গায় ঘুরে ঘুরে উম্মতের জন্য কেঁদেছেন, আপনার ওই নামাজি উম্মত গুলারে আমি 17 জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া আমি ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, আমি মেরাজ থেকে রওনা হলাম, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী যাওয়ার সময় কেমনে গেছে? কয় প্রথম গেছে পোরাক দিয়া, জোরে কোন কি দিয়া? আরো জোরে। এরপরে গেছে রফ রফ দিয়া, জোরে কোন গেল কি দিয়া? এরপরে গেছে কি দিয়া? আল্লাহ কুদরতি ভাবে নবীরে নিয়ে গেলেন ওই জায়গায় ক্লামকান। বন্ধু
প্রশ্ন হলো নবী আসলো কেমনে? জামা মোবারক দিছে, বেহেশতে জামা মোবারক কই? আল্লাহ কি রাখিয়া দিছে না দিয়া দিছে? দিয়া দিলে কই? বহুত খেলা আছে প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না মিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে? লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল তাহির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হলো ডাকি দিলে না মোরে। আমার মুর্শিদ দিল আমার মন কারিয়া, কে মনে করে নিল হে মন, কে মনে করে প্রেমে হেরি ডাকতি হিয়া গো। আমার মনসুর নীল আমার মন কারিয়া, মুর্শিদ আমারি মনে করলা গহরণ কি রূপ দেখাইয়া। এই আহিরির কি দাম আছে, এই পাগলের কি দাম আছে? যদি হইয়া গো আমার মনসুর নীল আমার মনে কারিয়া, মুর্শিদ তোমারি প্রেমেতে গয়ামান জীবন গেল বইয়া। যদি লাগে গো তোমার মায়া, যদি লাগে গো তোমার নিয় কাছে তুলি হিয়া গো আমার মুর্শিদ নীল আমার মনে কারি। সবাই আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া, কে মনে করে নীল মন, কে মনে করে নীল মন প্রেমে ডাক দিয়ে হিয়া গো আমার মনসুর নীল আমার মন কারিয়া।